আসসালামু আলাইকুম। কুকুই তাফরুজা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মাত্র 5 মিনিটে এমন মজার দারুণ একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতের সঙ্গে সত্যি দুর্দান্ত লাগে। বিশেষ করে যারা ভর্তা প্রেমী, যারা ভর্তা খেতে পছন্দ করেন, তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট একটা ভিডিও। আমি আজকে যে ভর্তাটা বানাবো সেটা হয়তো বা অনেকে আগে থেকেই পারেন বা আগে থেকেই জানেন, তারপরও আমি যেভাবে ভর্তা বানাই সেভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কাছে এই ভর্তাটা দুর্দান্ত লাগে, অসম্ভব মজার লাগে। বিশেষ করে গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা তৈরি করতে লাগবে লাউ পাতা। এখানে আমি কিছু লাউয়ের পাতা নিয়েছি, আর পাতাগুলো একদম জালি কচি পাতা। আর এই লাউর পাতা দিয়ে আজকে ভর্তা তৈরি করব। লাউর পাতা অনেকেই অনেক রকমভাবে ভর্তা করে, আর আমি আজকে যেভাবে ভর্তা করব সেটা আসলে আমার ইচ্ছা মতো, আমার কাছে যেটা ভালো লাগে সেটাই শেয়ার করছি। আমি আজকে যেভাবে ভর্তা করব হয়তো বা এরকমভাবে অনেকেই ভর্তা করে খান, আর যারা খাননি এভাবে ভর্তা করে তারা একবার ট্রাই করে দেখবেন কতটা মজার হয়। আর অবশ্যই দেখতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকতে হবে। এখানে আমি লাউর পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। লাউয়ের পাতাতে ছোট ছোট অনেক পোকা থাকে, সেগুলো দেখে ভালো করে পরিষ্কার করে নিব। আর এখানে শুধু লাউয়ের পাতাই নেই, লাউয়ের পাতার সঙ্গে লাউয়ের আগা ডোগা সবই নিয়েছি। লাউয়ের পাতার সঙ্গে লাউ গাছের এই কচি ডগাগুলো যদি নিয়ে ভর্তা করা হয়, মিশিয়ে ভর্তা করলে কিন্তু এর ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। আর আমি কিভাবে ভর্তা করছি সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। ভিডিওটি দয়া করে স্কিপ করবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে গিয়ে একটি লাইক দিতে ভুলে যাবেন না। লাউয়ের পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব। লাউয়ের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি অফ ক্যামেরাতেও 2 বার ধুয়ে নিয়েছি। এখন এই লাউর পাতা সিদ্ধ করার জন্য একটা পাতিল নিয়েছি। পাতিলে সামান্য একটু পানি দিয়ে এই লাউর পাতাগুলো সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিয়েই সিদ্ধ করব, যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই পাতাগুলো যেহেতু একদম কচি জালি পাতা, খুব তাড়াতাড়ি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে ভাতের উপরেও এই শাক দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, সেটার টেস্টটা আরও বেশি ভালো আসে। তো অনেকে হয়তো বা পছন্দ করে না ভাতের উপরে কোনো কিছু দিয়ে সিদ্ধ করা, এক্ষেত্রে ভাতের কালারটা একটু সবুজ হয়ে যাবে। তো আমি আলাদা করে এই জন্য সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে শাকগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন সব দিকে সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমার শাকগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এই শাক একটা স্ট্রেনারে আমি পানি ঝরানোর জন্য রেখে দিব। শাক ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব। আর এদিকে শাক ভর্তা করার জন্য নিয়েছি 2টো শুকনো মরিচ এবং নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। সামান্য একটু লবণ দিয়ে মরিচ আগে হাতের সাহায্যে ডলে নিব। শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজ কুচি ভালো করে ডলে ভর্তা করে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালো করে মরিচের ভর্তা করে নিচ্ছি। এখন মরিচের ভর্তা সাইডে রেখে এখানে আমি শাকগুলো নিয়ে নিলাম। এখন সিদ্ধ করা শাকগুলো হাতের সাহায্যেই ভালো করে আমি ভর্তা করে নিব। আর এই শাক ভর্তা করতে হবে কিছুটা গরম থাকা অবস্থাতেই, সেক্ষেত্রে ভর্তা করা অনেক ভালো হয় এবং ভর্তাটার টেস্টটাও অনেক ভালো আসে। আর শাক যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে ভর্তা কিন্তু এতটা ভালো করা যায় না, তাই কিছুটা গরম থাকা অবস্থাতেই শাকগুলো আমি ভর্তা করে নিচ্ছি। লাউর পাতা এভাবে ভর্তা করেন কে কে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই তো তৈরি হয়ে গেল আমার লাউর পাতার ভর্তা। আর এই লাউ পাতার ভর্তা গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে এই লাউর পাতার ভর্তার টেস্টটা আরও ভালো আসে।
আর এই লাউ পাতার ভর্তা করার পরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম এই ভর্তা খেতে সবচেয়ে ভালো লাগে। অনেক সময় যদি ভর্তা করে রেখে দেন সেক্ষেত্রে এর টেস্টটা অনেকটাই কমে আসে। তাই ভর্তা করার পরপরই গরম ভাতের সঙ্গে একবার টেস্ট করে দেখবেন কতটা মজার হয়, কতটা টেস্টি এই ভর্তাটা। বিশেষ করে যারা শাক পছন্দ করেন, ভর্তা পছন্দ করেন, তাদের জন্য এই ভর্তাটা কিন্তু অসাধারণ। একদম সহজভাবে শিলপাটা বা ব্লেন্ডার কোনো কিছু ছাড়াই খুব দ্রুত এই ভর্তাটা তৈরি করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।